নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোষর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের ব্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আপনাদের আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, আমাদের অ্যাডভাইজার কথা বলছেন, এটা নিয়ে আমাদের মনে হয় যে সবারই সোচ্চার হওয়া উচিত। আর এই সাংবাদিকতা করতে হলে ইন্টারমিডিয়েট পাস না ম্যাট্রিক পাস সেইটার আমি মনে করি এটা বড় কথা না। কথা হচ্ছে আপনি সাংবাদিকতার যেগুলো ইথিক্স সেটা আপনি জানেন কিনা। All time Roma, you are so All time Roma, taste it, love it. এটা হলো মূল। আপনি এটা জানলেই হবে। আপনি ম্যাট্রিক পাস হন, নন ম্যাট্রিক পাস হন, আপনি ক্লাস 2 পাস হন, হু কেয়ারস। আপনি নিউজটা যেটা করছেন সেটা আপনার ইথিক্যালি ঠিক কিনা, আপনার নিউজ গ্যাদারিংটা ঠিক হচ্ছে কিনা, আপনি যে নিউজটা ঠিক দিচ্ছেন কিনা, সেটাই হলো মূল। এই কিছু কিছু লোকের আছে দেখবেন যে না এটার ক্ষেত্রে ম্যাট্রিক বিএ পাস হতে হবে, এগুলো বলে দেয়। আর বিএ পাস যারা আপনি যারা পিএইচডি করা লোকজনও তো আমরা দেখেছি যে গাধাগুরু হয়, ঠিক না? এটা তো আপনার মূল জিনিস হচ্ছে যে আপনি জার্নালিজম যেটা করছেন সেটা যেগুলো নিয়ম কানুন সেগুলো আপনি জানেন কিনা, ইথিক্স গুলো আপনি জানেন কিনা, এটা হলো মূল। যারা টিভিতে যাদেরকে একটা বিষয় আছে বিদেশে বলে যে আপনি কাকে প্ল্যাটফর্ম দিবেন, কাকে আপনি ডেকে ইন্টারভিউ করাবেন, কাকে আপনি টক শোতে আনবেন, আপনি অবশ্যই তাকে টক শোতে আনবেন যিনি সত্যবাদী, যিনি এই সত্য কথাটা বলেন। এখন একটা লোক যদি প্রতিদিন ডাহা মিথ্যা কথা বলে, তাকে আনছেন আপনি, কারণ উনি আসলে আপনার টক শোটা গরম হয়। হ্যাঁ, তাহলে কি আপনি ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন, ঠিক না? সে এসে তো মিথ্যা কথা বলছে, আপনার টিভির মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তা আপনি জানেন এই লোকটা মিথ্যা কথা বলে, তারপরেও আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি টক শো গরম করাচ্ছেন। এটা তো আমরা দেখছি প্রত্যেকটা টক শোতেই। দেখেন অনেকে, আপনি নিজে ওই যেগুলো টক শোতে কথাবার্তা বলে অনেকে দেখেন, আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোন মিথ্যাচার আমরা দেখি নাই যে করেন নাই এরা। আর অ্যাডভাইজারদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখছে, এমন কোন মিথ্যাচার নাই করে নাই। আর এই যে মিলিটারি নিয়ে মিথ্যাচার, প্রতিদিন মিথ্যাচার করেন।